মজাদার ভর্তা আমার রেডি। কুমড়ার আঁতি এবং কুমড়ার ছোকলা, মিষ্টি কুমড়ার। ঠিক আছে, আর এটা কিন্তু একদম রেডি। আর গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি, অপূর্ব হয়েছে বন্ধুরা, আর জমে যাওয়ার মতন একটা ভর্তা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন এন্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। কেউ কখনো খেয়েছো কিনা জানি না। এখানে দেখো কচি একটা মিষ্টি কুমড়া আনেছিলাম বাজার থেকে কিনে, কিন্তু কুমড়াটা কিন্তু রান্না করে খেয়েছি, অবশ্য ভিডিও শেয়ার করেছি। তাহলে ছোকলাগুলান কি ফেলে দেব? তাই ভাবলাম যে ছোকলা আর এই যে কুমড়ার বিচি আর সাথে আছে আতি, এটা আমরা ভাজি করে একটু ব্লেন্ডার করে ভর্তা করে নেই। আর সাথে কিন্তু বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাথে দিয়েছি কাঁচা মরিচ, আর এদিকে বেছে নিয়েছি রসুন আর পেঁয়াজ। এগুলো লাগবে আমার ভর্তা করতে। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে রেসিপিটা তৈরি করি। আর এরকম যদি কুমড়ার ছোলার এবং আতির ভর্তা হয়, আর সাথে যদি থাকে গরম গরম ভাত, আর কিছু লাগবে না, নিমেষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা, কুমড়ার ছোলা আতি সব দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ একসাথে দিয়ে আমি কিন্তু সামান্য জল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু হাফ সিদ্ধ করে তারপরে আমি ব্লেন্ডার করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, যেহেতু কুমড়ার ছোলাটা আর আতিটা কিন্তু অনেক মিষ্টি হবে, মিষ্টি কুমড়াটা কিন্তু প্রচুর মিষ্টি, সেক্ষেত্রে আমি লবণটা বুঝে দিয়েছি। আর তোমরা একটু বুঝে দেবা। আর মরিচটা কিন্তু আমি কাঁচা মরিচ দিয়েছি, এখানে শুকনো মরিচ ব্যবহার করব না, তবে অনেক মরিচ দিয়েছি যাতে একটু ঝাল হয়, খেতে ভালো লাগবে। ভর্তায় কিন্তু আমি একটু হলুদ দেব, হলুদটাও দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম ফুটে উঠেছে জলটা, আর আমি সামান্য অল্প কিছু সিদ্ধ করে নেব। আর জল এরকম থাকবে, ঠান্ডা হয়ে ব্লেন্ডার করে তারপরে কিন্তু আমি ফোড়ন দিয়ে নেব। তারপরে একদম জলটা শুকিয়ে নেব, তাহলে কিন্তু কুমড়া ছোলার ভর্তা একদম রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে। যারা এখনও না খেয়েছে একবার তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা। যদি না খেয়ে দেখো তাহলে কিন্তু মিস করবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জালটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার আগে আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ধনেপাতাটা দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। এখন কিন্তু জালটা অফ করে রাখলেই হবে। ধনেপাতা দিয়ে বেশি জাল দিলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন চুলার জালটা অফ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ব্লেন্ডারের জারে আমি নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব। পুরো একদম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, পুরো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু একদম মিহি পেস্ট করি নাই, একটু একটু আস্তে আস্তে আসে। এভাবে ভর্তাটা করলে খেতে কিন্তু অসাধারণ হয়। চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দেব না। আজকে কিন্তু বন্ধুরা আমার বাসায় সরিষার তেল নাই, তোমরা পারলে সরিষার তেল দিয়েই এই ভর্তাটা করবে। এখানে কয়েকটা কালো জিরা নিয়েছি, কালো জিরাটা দিয়ে দিচ্ছি। এভাবে ফোড়নে কালো জিরা দিয়ে ভর্তাটা করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বন্ধুরা। একবার হইলেও এভাবে ভর্তা করে দেখবে। আর এই কুমড়ার ছোলা বন্ধুরা তোমরা ফেলে দাও, আতি ফেলে দাও, এভাবে একবার হইলেও বাসায় তৈরি করে খেয়ে নেবে। অপূর্ব লাগে কিন্তু বন্ধুরা খেতে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি ব্লেন্ডারের ইটা দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম এখানে যে জলটু আছে একদম শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে আজকে একটা গিফট শেয়ার করছি। আমাকে এক কোম্পানি একটা বাটি সেট গিফট করেছে। এখানে 6টা বাটি আছে, আর বাটি রাখার কিন্তু ট্রেটাও খুব সুন্দর। দেখে নাও বন্ধুরা। আর তোমাদের এই গিফটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আজকে কিন্তু একটা বাটিতে কিন্তু আমি ভর্তাটা তুলে নেব। দেখো বন্ধুরা, ভর্তাটা কিন্তু আমি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। ভর্তাটা কিন্তু একদম নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না, কালারটা একদম সবুজ। আর মিষ্টি কুমড়ার ছোলায় কিন্তু প্রচুর ভিটামিন আছে। আর কার কার এ ধরনের ভর্তা খেয়েছো এবং খাওনি অবশ্যই কমেন্টে জানাবে। একবার হইলেও যারা না খেয়েছো খেয়ে দেখবে। বন্ধুরা, সবাই কিন্তু অনেক কিছু শীতের সবজি ভোজন করে রেখেছে বন্ধুরা। আমি কিন্তু কিছুই এবছর রাখি নাই, তবে সিমের বিচিগুলান রেখে দেব, এখন খাবো না। আর এটা কিন্তু আমি
বাজার থেকে আনার পরে একটু গরম জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ধুয়ে খুব সুন্দর করে জল ঝরে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে তারপরে কিন্তু আমি প্যাকেট করে রেখে দেব। দেখো 2টা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি, একটা ট্রের মধ্যে আর একটা চৌকা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো, বরফ হইলে তারপরে আমি পলি করে রেখে দেব। আর রাখবো এই টমেটোগুলো কিন্তু আমি ধুয়ে একদম জলটা শুকিয়ে নিয়েছি, আর সকালে কিন্তু ধুয়ে আমি রোদ্রে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা ছোট ছোট ফ্যামিলি সাইজ করে, মানে রান্নার যে সাইজটা সেটা করে ডিপে রেখে দেব। যখন শক্ত হবে তখন কিন্তু আমি বাটিতে নেই বা পলিতে নেই, পলি করে রেখে দেব। কারণ টমেটোটা তোমার দাদা ভাইয়ের এবং আমার ছেলের ভীষণ প্রিয়, তাই কিন্তু আমি এই 2টা জিনিসেই শীতের সবজি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে, পরে কিন্তু খেতে পারবো। বন্ধুরা, সিমের বিচিগুলো একদম ঝরঝরে আর একদম জমে গেছে কিন্তু। এখন আমি একটা বাটি করে রেখে দেব, যখন রান্না করে খাবো তখন শুধু বের করে অল্প একটু রান্না করে নেব। দেখো বাটি করে নিচ্ছি, এগুলো একবারে ঝরঝরে, সব আমি বাটিতে ভরে নিলাম। দেখো একটা বাটির মধ্যেই রেখে দেব। একদম 1 বাটি হয়েছে বন্ধুরা। এভাবেই ডিপ ফ্রিজে রেখে দেব, এটা কিন্তু বছর জুড়ে খাওয়া যাবে। একইভাবে সবগুলো আমি রেখে দেব, টমেটো এবং এই সিমের বিচিগুলো। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম রান্নার সাইজ করে টমেটোগুলো কেটে নিয়েছি, আর একটুও কিন্তু জল নাই। আর এখন আমি বড় ছড়ানো ট্রে নিয়ে নিয়েছি, ওই ট্রেতে দিয়ে কিন্তু আমি বরফ করে নেব। টমেটো বন্ধুরা 12 মাসেই পাওয়া যায়, কিন্তু 12 মাস সিজন ছাড়া কিন্তু প্রচুর দাম থাকে। আর আমরা যারা গরিব, আমাদের কিন্তু 12 মাস টমেটো খাওয়ার আসলে টাকা পয়সা এত থাকে না, আর এত দাম দিয়ে আমাদের কেনার মতো সামর্থ্য নাই। তাই টমেটোটা ফ্রোজেন করে রাখবো। আর রাখবো সিমের বিচি তো শীতের একটা সিজনেই পাওয়া যায়, তাই কিছুটা রাখবো, অফ সিজনে খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, আমার শীতকালীন অন্য কোনো সবজি তেমন একটা ভালো লাগে না ফ্রোজেন করে খেতে, আর কোনো মজাও লাগে না, কোনো স্বাদ তো থাকেই না। এর জন্য আমি এগুলো ফ্রোজেন করে রাখি না। আর পরে হয়তো তোমাদের সাথে শেয়ার করব, কিছুটা গাজর রাখবো, যেহেতু নুডলসে চাইনিজ রান্না করলে গাজরটা দরকার হয়, সে গাজরটা রাখবো। এখানে আমি 3 কেজি টমেটো নিয়েছিলাম, তাই একটা ট্রে তো দেওয়া যাবে না বন্ধুরা, একটা ট্রে আগে ফ্রিজে রাখি, এটা জমাট হোক। একটা ট্রে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এরকম পাতলা করে দিলে তাড়াতাড়ি বরফ হয়ে যাবে। দেখো বন্ধুরা, টমেটোগুলো ট্রের থেকে কিন্তু আমি একদম নিয়ে নিয়েছি, আর সব কিন্তু একদম বরফ হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এভাবে একটা ছাড়িয়ে তারপরে বাটিতে নিয়ে নেব। দেখো এই যে কত সুন্দর বাটি করে নিয়েছি, আর এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপে সংরক্ষণ করে রেখে দেব। দেখো বন্ধুরা, আরও একটা বড় বাটি ভরে নিয়েছি, আর এখানে কিন্তু আমি 3 কেজি টমেটো ফ্রোজেন করলাম, আমার 3টা বাটিতেই এনাফ। আরও 1 কেজি টমেটো আমি আলাদা করে কেটে রেখেছিলাম, আর এটা কিন্তু আমি পলিথিনে রেখে দিয়েছি। যাদের ঘরে বাটি নাই এবং ফ্রিজ ছোট, জায়গা কম, তারা এভাবে পলিতে রেখে দিতে পারো। এবং জিপার ব্যাগও নাই, তারা কিন্তু এইভাবে পলিতে রেখে দিলে একদম যখন খাবে তখন বের করে রান্না করে নিতে পারবে। মুখটা কিন্তু একদম বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু হাওয়া ঢুকবে না এভাবে। তারপর উপর থেকে আমি আরেকটা পলি দিয়ে ঢেকে দিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখো আমি আরেকটা পলিতে নিয়ে নিয়েছি, তাহলে এই পলিটার উপর থেকে যত বরফটা যাবে এই পলিটার উপর থেকে যাবে। সবাইকে বাই বাই।